আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আরেকটি নতুন ওয়েদার আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে ঝটপট আমাদেরকে জানিয়ে দেবেন। আর আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই আপনারা ওয়েদার আপডেটের ভিডিও পাবেন। আর প্রত্যেকটা কমেন্টের মধ্যে থেকে আমরা 3টা কমেন্ট পিক করে কিন্তু জেলাসহ তাদের নাম আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে আমরা ওয়েদার আপডেটে ইতিমধ্যে জেনে গিয়েছি যে আগামী 3 থেকে 4 দিন কিন্তু লঘুচাপ থাকবে বঙ্গোপসাগরে। আর সেই লঘুচাপের প্রভাবে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হবে। তো আজকে আমরা দেখব যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কত পার্সেন্ট এবং সেটা কতটুকু দীর্ঘস্থায়ী হবে। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি আজকে বৃষ্টিপাত হবে 19শে আগস্ট সিলেট বিভাগে। সিলেট বিভাগে 25 ডিভিজেড থেকে 35 টু 40 ডিভিজেডের বৃষ্টিপাত হবে, যেটা মাত্রা থেকে অতিমাত্রা পর্যন্ত পৌঁছে যাবে। তারপরে সিলেট সহ ইন্ডিয়ার কিছু এলাকা, করিমগঞ্জ সহ ওই দিক দিয়ে সিলেট বর্ডার সহ হয়ে হয়ে কিন্তু কুমিল্লা হয়ে সেই বৃষ্টিপাতটা আবারও ইন্ডিয়ার দিকে চলে যাবে। তো 35 ডিভিজেড থেকে 45 ডিভিজেডের বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো এছাড়াও পুরো বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ বিভাগেও কিন্তু 5 ডিভিজেড থেকে 20 ডিভিজেড আকারে বৃষ্টিপাত হবে। শেরপুরে দেখা যাচ্ছে কিছু কিছু হালকা থেকে অতি মাত্রা বৃষ্টিপাত হবে। তারপরে নওগাঁতে 25 ডিভিজেড, বগুড়া সহ সৈয়দপুর, দিনাজপুর সহ এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। বন্ধুরা, তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে কমেন্ট সেকশনে সাড়া দিবেন, জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আমাদের ভিডিওগুলো আপনারা কেমন এনজয় করেন। তো বন্ধুরা, এর ছাড়া আমরা যদি দেখি যে ঢাকা বিভাগে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তো ঢাকা বিভাগে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু কমে গেছে। তারপরেও কিন্তু বৃষ্টি কিন্তু বলে কয়ে তো হয় না, থেমে 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 কিন্তু বৃষ্টি হতেই থাকে। তো লঘুচাপটা যেহেতু বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, তো সেই চাপের প্রভাবে কিন্তু কক্সবাজার সহ খুলনা সহ এবং সেই বঙ্গোপসাগরের পাশের যেই এলাকাগুলো সাতক্ষীরা সহ ওই এলাকাগুলোতে 5 ডিভিজেড থেকে কিন্তু 15 ডিভিজেড আকারে বৃষ্টিপাত হবে। তারপরে ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টির আশঙ্কা একটু কমে গিয়েছে, তারপরেও কিন্তু ওইখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হযরত শাহজালাল এলাকায়, দামরাই সাভার এলাকাগুলো সহ কাশিমপুর এলাকাগুলো সহ কিন্তু বৃষ্টিপাত অতিমাত্রায় নাও হালকা হালকা বৃষ্টিপাত হবে। এবং ওই এলাকাগুলোতে যেখানে জলাবদ্ধতা হয়, ওইখানে জলাবদ্ধতা না হলেও কিন্তু সেই সতর্ক অবস্থানে আমাদেরকে থাকতে হবে। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে দেবেন। সৈয়দপুর সহ আমরা দেখি যদি আরো উত্তরবঙ্গে যে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু ডলঢাকা এলাকা সহ কালীগঞ্জ, কিমরাই সহ কিশোরগঞ্জে যে এলাকাগুলো আছে উত্তরবঙ্গের, ওইখানে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে। সেটা 30 ডিভিজেড সহ 25 ডিভিজেড, দেবীগঞ্জ সহ ডুমার সহ কিন্তু সেটা একেবারে চলে গিয়েছে পাগলি টাঙ্গি এবং রং ছাদিহাট, তেতুলিয়া, কালীগন্ধগঞ্জ, সড়কহাট, বুড়াবুড়ি, দেবনগর, ভোজনপুর সহ ইসলামপুর, পঞ্চগড় ওই এলাকাগুলোতেও কিন্তু অতিমাত্রা না হলেও কিন্তু সাধারণ আকারে বৃষ্টিপাত হবে। তো সবচেয়ে বেশি নীলফামারী জেলা সহ সৈয়দপুর এলাকাগুলোতেই হচ্ছে বৃষ্টিপাত। তারপরে আমরা যদি দেখি বজ্রপাতের সম্ভাবনাটা, বজ্রপাতের কারণেই কিন্তু বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষ ইন্তেকাল করে। তো সেই বজ্রপাতের সম্ভাবনাটা হচ্ছে গিয়ে অসতর্কতার কারণে কিন্তু বেশি বজ্রপাত হয় এবং বজ্রপাতে কিন্তু অনেক মানুষে মারা যায়, সেটা ইন্ডিয়া সহ বাংলাদেশের এলাকাগুলোতে। কারণ বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশের মানুষের যেহেতু 6 মাস অনেক অনেক এলাকাতে পানি থাকে, তখন এই 6 মাস কিন্তু কৃষকরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে মাছ আহরণ করতে এবং মাছ সহজ তারা সোনালী ফসল ফলাতে মাঠে যায় এবং তাদের অসতর্কতা অবলম্বনের কারণেই কিন্তু বজ্রপাত হয়। আসল কথা সেটা না বন্ধু, হয়তো বা হায়াত নাই যেহেতু সেই কারণেই কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে সিলেটের সবচেয়ে বেশি 9.4 মিলিমিটার থান্ডারস্টর্ম, করিমগঞ্জ সহ শেরপুর সহ ওই এলাকাগুলোতে কিন্তু রংপুর, দিনাজপুর সহ কিন্তু বৃষ্টিপাত হয়। বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখেছি 9 mm থান্ডারস্টর্ম এবং সেটার কারণেই কিন্তু প্রতি বছর আমরা অনেককে হারিয়ে থাকি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।